আজকের ভিডিওটা মূলত M56 এর জন্য যারা অলরেডি ফাইনাল প্রফে রিটেন দিয়ে ফেলেছো এন্ড সামনে হচ্ছে ভাইবা অ্যাপিয়ার করবে। জানি না এই ভিডিওটা যখন যাবে ততদিনে তোমাদের অস্পি হয়ে যাবে কিনা। তো যাই হোক, এটা মূলত হচ্ছে ভাইবার জন্য। এখানে আমি অ্যাজ এ হোল একটা গাইডলাইন দিব যে এই অল্প দিনের মধ্যে কিভাবে একটু গুছিয়ে তোমরা ভাইবার প্রিপারেশনটা নিতে পারো। এখানে আমি সেরকম স্পেসিফিক কোনো স্ট্র্যাটেজি বলবো না, তারপরেও যেটাই বলবো সেভাবে যদি তোমরা এতদিন পড়ে না থাকো, যদি জিনিসটা টোটালি তোমাদের কাছে নতুন হয়, তাহলে আমি বলবো এই অল্প সময়ের মধ্যে নতুন একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। যেভাবে পড়ে আসছিলে সেভাবেই পড়ে যেতে থাকো, ইনশাল্লাহ ভালো হবে। আর কেউ যদি মনে করো যে আমার এখানে যে কয়েকটা আমি টিপস বলবো বা যেরকমভাবে পড়ার কথা বলবো সেটা যদি তুমি অ্যাপ্লাই করে তোমার জন্য বেনিফিশিয়াল হবে মনে করো অ্যান্ড তোমার পড়া স্টাইলের সাথে যায়, তাহলে হচ্ছে তোমরা জিনিসগুলোতে একটু মাথায় রাখতে পারো। আমি চেষ্টা করব যত কম কথায় বলা যায়, আর আমার আশপাশে অনেক বেশি সাউন্ড হবে, সো তোমাদের একটু কষ্ট করেই শুনতে হবে। সো ফার্স্টে যদি শুরু করি সেটা হচ্ছে গাইনি অ্যান্ড নবস। গাইনি অ্যান্ড নবসটা মূলত অন্যগুলা থেকে অনেকখানি ছোট। এখানে শুধু লং কেস থাকে দুইটা আর হচ্ছে ভাইবা বোর্ড। লং কেসের জন্য আমি যেটা বলবো, সবাই আমরা একটা বই থেকে হচ্ছে ফার্স্টে লং কেসটা পড়ি। আমারও সেরকম একটা বেসিক বই ছিল, যেরকম আমি লেমন স্যারের বই থেকে ফার্স্টে লং কেসটা পড়েছিলাম। এরপরে যেই বইগুলা অন্য যে বিভিন্ন রকম লং কেসের বই আছে কিন্তু যেখানে হচ্ছে লং কেসের কোয়েশ্চেনগুলো পাওয়া যায়, তোমরা বিভিন্ন পাবলিকেশনের বা যেটা পড়েছো সেখান থেকে এক্সট্রা যে টপিকগুলো আছে সেগুলো তোমরা মেইন যে বইটা সেখানে লিখে নিতে পারো। বা এখন তো আসলে লেখার টাইম নাই, তোমরা যেটা করতে পারো একটা ক্যাম্প স্ক্যানারে একটা আলাদা ওই লং কেসের নামে ফোল্ডার খুললে সেখান থেকে এক্সট্রা জিনিসগুলো জাস্ট ওই ফোল্ডারে ছবি তুলে রাখলে, তাহলে বই পড়ার পাশাপাশি ওই ফোল্ডারটা যখন খুললে তখন হচ্ছে ওই জিনিসগুলো পড়া হয়ে যাবে। আর আরেকটা যেটা যে ওই লং কেসগুলো দেখা যায় আমাদের ব্লকে বা ওয়ার্ডেও ম্যাডামরা পড়ান, সো ম্যাডামদের লেকচারগুলো প্লাস হচ্ছে ব্লক অ্যান্ড ওয়ার্ডের খাতাগুলো থেকে ম্যাডামরা যে কোয়েশ্চেনগুলো বলেছেন সেগুলো অবশ্যই যেন তোমার ওই লং কেসের খাতাটার মধ্যে বা নোটের মধ্যে থাকে, এই জিনিসটা খেয়াল করবে। কারণ সাধারণত দেখা যায় যে আমাদের যে কোনো একটা রেফারেন্স বই যখন পড়ি সেখানে কমন কোয়েশ্চেনগুলো থাকেই, এর বাইরেও যদি কোনো একটা কোয়েশ্চেন ম্যাডামরা করতে চায় তাহলে সেটা করবেন তাদের লেকচার থেকে। সো সেই জন্য তোমাদের লেকচারের যে কোয়েশ্চেনগুলো বা ব্লকের ওয়ার্ডের কোয়েশ্চেনগুলো খুব ভালো মতো পড়তে হবে। আর গাইনি ম্যাডাম যে ম্যাডামরা আমাদের ক্লাস নেন সবসময় রেজিস্টার ম্যাডামরা, ওনারা চেষ্টা করেন যে কোয়েশ্চেনগুলো বড় ম্যাডামরা ধরে সেগুলো যাতে ইনক্লুডেড থাকে ম্যাডামদের লেকচারে বা পড়ানোর মধ্যে। সো ম্যাডামদের খাতাগুলো অবশ্যই খুবই গুরুত্ব সহকারে পড়বে। আর আরেকটা যেটা হচ্ছে ভাইবা বোর্ডের জন্য আমি একটা কথাই বলবো যে আমাদের যেহেতু বক্স কোশ্চেনের আনসার সহ দিয়ে দেয়, একদম ওয়ার্ড টু ওয়ার্ড মুখস্থ করে বলতে হবে। এটা অনেক সময় দেখা যায় যে আমরা আসলে তো অত মুখস্থ করি না ফাইনাল ইয়ারে উঠে, কিন্তু এই জিনিসগুলো যেহেতু ম্যাডামরা আনসার দিয়ে দিচ্ছেন, ম্যাডামরা এক্সপেক্ট করে যে আমরা একদম হুবহু মুখস্থ বলবো। সো চেষ্টা করবে একটু হুবহু মুখস্থ বলার জন্য। স্পেসিফিক্যালি হচ্ছে কোনো একটা ডায়াগনোসিস যদি হয় সেই ক্ষেত্রে একদম স্পেসিফিক বলতে হয়, অপসেট ডায়াগনোসিসগুলো তো খুবই স্পেসিফিকভাবে বলতে হয়। আর ওই টপিকগুলো থেকে যদি বাইরে পড়তে চাও তাহলে হচ্ছে জাস্ট একটু রিটেনের সময় যেই টপিক থেকে যতটুকু পড়েছিল ততটুকু পড়তে পারো, বা হচ্ছে ম্যাডামদের লেকচারটা জাস্ট দেখে যেতে পারো। আর আরেকটা কথা আমি বলে রাখতে চাই, গাইনি অ্যান্ড নবসে কিন্তু লং কেস লেখার জন্য খুবই লিমিটেড টাইম পাওয়া যায়। সেই জন্য তোমরা যত তাড়াতাড়ি পারবে লিখে ফেলবে, কারণ লং কেস লিখায় বেশি টাইম দিও না, কারণ যেই টাইমটা তোমরা ভাইবার মাঝখানে পাবে বা লং কেস যখন নিচ্ছে তার মাঝখানে পাবে, তখন চেষ্টা করবে লং কেসটা থেকে রিলেটেড কোয়েশ্চেনগুলো ভালোভাবে মনে করার জন্য, লং কেসটা প্রেজেন্ট কীভাবে করছো সেই জিনিসটা প্র্যাকটিস করার জন্য। তখনও যদি তুমি লিখতেই থাকো তাহলে তোমার প্রেজেন্টেশনের যে প্র্যাকটিসটা সেটা করার মধ্যে একটা ল্যাকিংস থেকে যাবে। সো এটা তো গেল গাইনি অপসের ব্যাপার। এরপরে যদি সার্জারিতে আসি, সার্জারির মধ্যে ছোট একটা পার্ট যেটা হচ্ছে আইএনটি। ভাইবার জন্য এটা খুবই ইজি, কারণ আমাদের স্যাররা আগেই হচ্ছে কি কি কোয়েশ্চেন ধরা হবে, কি কি শর্ট কেস থাকবে সেটা বলে দেয়। এটা খুবই আরামের পরীক্ষা, কোনো লং কেস নাই, কোনো লেখালেখি নাই। সো শর্ট কেসগুলো আইয়া আমাদেরকে পরীক্ষার আগের দিন সকালেই মোটামুটি যে দুইটা কেস আসে, ক্যাটারাক্ট অ্যান্ড হচ্ছে ড্যাক্রোসিস্টাইটিস থেকে আগে আমাদের আসতো, তো ওই দুইটা কেস হচ্ছে ম্যাডামরা দেখিয়ে কি কি কোয়েশ্চেন ধরে ইউজুয়ালি বলে দেওয়া হয়। সো সেই কোয়েশ্চেনগুলো পড়লেও হয়। আর প্লাস তোমরা যে কোনো একটা শর্ট কেসের বই থেকে তো অলরেডি পড়েছো, সো সেই কোয়েশ্চেনগুলোও দেখবে। অ্যান্ড এই দুইটা ডিজিজ থেকে পারলে একটু কোনো একটা বই থেকে বা গাইড থেকে যেখান থেকে পড়েছো সেখান থেকে পড়ে যেতে পারো। এটা বলবো ইএনটি ও শর্ট কেস সেম, আমাদের তো কিছু স্পেসিফিক শর্ট কেসই থাকে, সেই শর্ট কেসগুলো হচ্ছে আমাদের স্যারা আগের দিন বা সেদিন সকালেও বারবার দেখিয়ে দেন কি কি কোয়েশ্চেন আসবে, সেগুলো বলে দেন, সেগুলো আমরা পড়বো। প্লাস কোনো একটা শর্ট কেসের বই থেকে পড়তে পারি, আর যেটা করতে পারি যে ওই রিলেটেড টপিকগুলো একটু বই থেকে পড়ে যেতে পারি। আর ভাইবার জন্য যেহেতু বক্স কোশ্চেন দেয়, ওরা বক্স কোশ্চেনের সবগুলো কোশ্চেন যাতে আমরা পড়ে যাই। এখানে আসলে হুবহু বলার থেকে সবগুলো আমি কভার করলাম কিনা সেটা বেশি ইম্পর্টেন্ট, কারণ দেখা যায় যে হুবহু জানতে চায় না, কিন্তু এমন একটা বক্স উঠলো যে বক্সটা আমি পড়ি নাই, তখন আমি কিছুই পারবো না। সো সেই জন্য চেষ্টা করবে যে একটু বক্স বেশি এনটিতে, তারপরেও সবগুলো বক্স যাতে আমরা পড়ে যেতে পারি। আর এর ক্ষেত্রেও দেখা যায় রিপিটেশন অনেক, কিন্তু বেশ অনেকগুলাই বক্স, তো বক্স কোশ্চেন সবগুলো যাতে পড়ে যাও এই জিনিসটা খেয়াল রাখতে হবে।
কারণ না হলে একটা বক্স উঠলো কিছুই পারলাম না, ওইটা একটা খারাপ ইমপ্রেশন করবে। আর বক্সের বাইরে যদি কিছু পড়তে চাও, যারা বক্স অলরেডি পড়ে ফেলেছো তারা হচ্ছে স্যারদের, যেই স্যাররা এক্সামিনার হয়ে আসবেন তাদের লেকচারগুলো পড়তে পারো, স্যাররা বক্সের বাইরে লেকচার থেকেই ধরেন। আর রিটেন কোশ্চেনটা অবশ্যই, এটা গাইনি অবস হোক বা আইএনটি বা যে কোনো সাবজেক্ট হোক, রিটেন কোশ্চেনটা তোমরা ভালো মতো সলভ করে যাবে। রিটেন অ্যান্ড অসপি এই দুইটাতে যেন কোনো ঘাটতি না থাকে, এই দুইটা প্রত্যেকটা জিনিস যেন তোমরা পারো। তার কারণ হচ্ছে স্যাররা যখন ভাইবা নেন তখন অলরেডি হচ্ছে তারা অসপি খাতা দেখার প্রসেসে থাকেন, রিটেন খাতা দেখার প্রসেসিং থাকে। সো তখন তাদের মাথায় ওই কোশ্চেনগুলা বারবার ঘুরতে থাকে, কারণ আগের দিন রাতেই দেখে এসেছেন। সো দেখলেন যে কোনো একটা জিনিস বারবার ভুল করছে বা কোনো একটা কোশ্চেন একটু অন্যরকম এসেছে বা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, বা হঠাৎ করেই তার মাথায় আসতে পারে যে এই রিটার্নের এটা একটু জিজ্ঞেস করে দেখি। সো অবশ্যই রিটার্ন কোশ্চেনটা খুব ভালো মতো সলভ করে যাবে, এটা যে কোনো সাবজেক্টের জন্যই। সো জেনারেল সার্জারি বা যে সিস্টেমিক বাকি যে ব্রাঞ্চগুলো আছে ওগুলো থেকে অনেক অনেক কিছু আছে পড়ার মতন, কিন্তু আমি যদি আলাদাভাবে বলি তাহলে তো ফার্স্টে হচ্ছে শর্ট কেস। শর্ট কেসের জন্য তোমরা জানোই যে কিছু কমন কেস থাকে, এগুলোর আসলে মাল্টিপল কেস থাকবে, যেরকম সোয়েলিংয়েরও মাল্টিপল সোয়েলিং থাকবে। এগুলো তোমাদেরকে চেষ্টা করবেন স্যাররা যে পরীক্ষার আগের দিন কী কী কেস আছে সেগুলো দেখিয়ে দেওয়ার জন্য। অবশ্যই সেদিনগুলোতে যাবে, গিয়ে হচ্ছে কোন কোন কেস আছে সেগুলো ভালো মতো দেখবে, নিজেরা এক্সামিন করার চেষ্টা করবে, এক্সামিন করে নিজেরা বলার চেষ্টা করবে। আই এম শিওর এটা অলরেডি তোমরা এতদিনে বলে বলে অভ্যস্ত, তারপরেও লাস্টবারের জন্য তোমরা প্রত্যেকটা কেস দেখে বলবে কোনটাকে কেন বললে যে এটা লাইপোমা, যদি বলো সেটার পক্ষে কী কী যুক্তি দেখাতে পারবে সেগুলো চিন্তা করবে। তারপরে সেই রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে তোমরা যে কোনো একটা বই থেকে হচ্ছে সেটা পড়ে নিতে পারো। তো শর্ট কেস তো গেল এভাবে। আর শর্ট কেসটা প্র্যাকটিস করলে যেটা হয় যে হাতের রিফ্লেক্স দেখেই স্যাররা বোঝে যে আসলে স্টুডেন্টটা কতটুকু প্র্যাকটিস করেছে। এরপরে যেটা লং কেসের জন্য তোমরা একটা স্পেসিফিক বই থেকে লং কেসটা পড়ে নিতে পারো। লং কেস থেকে যে খুব বেশি জটিল কোশ্চেন করা হয় তেমন না, বাট তারপরেও হচ্ছে তোমরা বেসিক যে কোশ্চেনগুলো স্যাররা আমাদের ওয়ার্ডেও অনেক পড়ায়, সো সেই কোশ্চেনগুলো হচ্ছে পড়ে যেতে পারো। আর অবশ্যই বলার ক্ষেত্রে একটু ফ্লুয়েন্ট হতে হবে, যে লং কেসটাই তুমি প্রেজেন্ট করছো, প্রেজেন্ট করার আগে নিজে কয়েকবার প্র্যাকটিস করবে যাতে সুন্দর মতো তুমি প্রেজেন্ট করতে পারো। আর এরপরে যেটা হচ্ছে ভাইবা বোর্ড। ভাইবা বোর্ডের ক্ষেত্রে তো তোমরা জানোই যে একটা ভাইবা বোর্ডে সাধারণত অর্থোপেডিক্সের একজন স্যার থাকে, সো সেই জন্য হচ্ছে জেনারেল সার্জারির পাশাপাশি অর্থোপেডিক্সটাকে হচ্ছে অনেক ভালো মতো পড়তে হবে। আর এছাড়া পেডি সার্জারিটা ভালো মতো পড়তে পারো। আমাদের সময় পেডি সার্জারি স্যারে বসার একটা পসিবিলিটি ছিল, এখন জানি না বসবেন কিনা, বাট অনেক সময় দেখা যায় যে আমাদের এই ডিপার্টমেন্টগুলো থেকে স্যাররা আসেন পরীক্ষা নিতে, তো সেই ক্ষেত্রে পেডি সার্জারিটা ভালো মতো পড়তে পারো। আর এছাড়া বক্স কোশ্চেন তো থাকেই, বক্স কোশ্চেনগুলো ভালো মতো পড়বে। অ্যান্ড জেনারেল প্রিন্সিপাল অফ সার্জারিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখা যায় যে বক্সের বাইরেও যদি কোশ্চেন করতে চাই তাহলে জেনারেল প্রিন্সিপাল থেকে কোশ্চেন করে। সো জেনারেল প্রিন্সিপালের ডেফিনেশনগুলো প্লাস হচ্ছে ওইখানে বিভিন্ন রকম ইম্পর্টেন্ট টপিক আছে যেটা তোমরা অলরেডি জানো, সেই প্রত্যেকটা টপিক হচ্ছে ভালো মতো পড়ে ফেলবে। এছাড়া আমি হচ্ছে মাখনলাল স্যারের বইটা থেকে বলবো যে স্যারের বইটাতে তোমরা দেখবে যে একটা অংশ আছে লং কেসের জন্য, ওখান থেকে লং কেসের কোশ্চেনগুলো তোমরা দেখে নিতে পারো। আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে আমি জাস্ট পরীক্ষার আগে জেনেছিলাম, যে সেখানে হচ্ছে বিভিন্ন রকম সিনারিও দিয়ে কিছু বক্স কোশ্চেনের মতনই দেওয়া, একদমই বক্স কোশ্চেনের মতোই সিনারিও বেসড কোশ্চেন। সেখানে ফার্স্টে নিউরো সার্জারির একটা কোশ্চেন, তারপরে কার্ডিওথোরাসিক সার্জারির একটা কোশ্চেন, সেই সিনারিও দিয়ে ওটা নিয়ে কিন্তু অনেকগুলো করে কোশ্চেনের আনসার দেওয়া। সো তোমরা যদি ওই জিনিসটা একবার গো থ্রু করে যেতে পারো, জাস্ট খুব ভালো মতো না, জাস্ট 2-3বার রিডিং পড়ে গেলে, তাহলেও কিন্তু তোমাদের ওই সিস্টেমগুলো থেকে নলেজ অনেক এনরিচড হবে। কারণ দেখা যায় কার্ডিওথোরাসিক সার্জারি বা নিউরো সার্জারি এগুলো কিন্তু অনেক বেশি টাইম ধরে বা অনেক বেশি ডেপথে পড়া হয় না, যখন আমরা রিটার্নে প্রিপারেশন বা যাই নিচ্ছি ওয়ার্ডেও দেখা যায় যে ওই জিনিসগুলো অত বেশি ডিটেলসে পড়া হয় না, কিন্তু স্যারের বইটা থেকে পড়লে তোমরা ওই সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবে। আর বক্স কোশ্চেনে তো ওই রিলেটেড কোশ্চেন আছে। আর সবচেয়ে বড় কথা, তোমরা আসলে অনেক বেশি টাইম পেয়েছো পড়ার জন্য। আই এম শিওর আমাদের যা প্রিপারেশন ছিল তোমাদের অলরেডি তার থেকে ভালো প্রিপারেশন, সো তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ অনেক ভালোই হবে। তারপরেও আমি হচ্ছে যেহেতু পরীক্ষার আগে শুনলেই ভালো লাগে যে কিভাবে পড়া যায় একটু শুনি, এটা সবারই মাথার মধ্যে থাকে, যার প্রিপারেশন যতই ভালো হোক, সেই জন্য জাস্ট বলা। আচ্ছা, এরপরে তো মেডিসিনের তো কোনো শেষই নাই। মেডিসিন পরীক্ষার আর এতগুলা বোর্ড যে পরীক্ষা দিতে দিতে অলমোস্ট মাথা খারাপ হওয়ার অবস্থা হয়ে যায়। এটা পড়ার সময় যেমন মাথা খারাপ হয়, পরীক্ষা দিতে গেলেও ওরকমই মাথা খারাপ হওয়ার মতন অবস্থা থাকে। তবে মেডিসিনের জন্য যেটা বলবো, শর্ট কেস নিয়ে অত চিন্তা করার কিছু নাই। যারা আগে প্র্যাকটিস করে এসেছো তারা জাস্ট ওই জিনিসগুলাই একটু ঠান্ডা মাথায় করবা, তাহলেই হবে। শর্ট কেসটা সার্জারিতে দেখা যায় যে অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়, মেডিসিনেও ইম্পর্টেন্স দেওয়া হয়, কিন্তু মেডিসিনে হচ্ছে করতে পারলেই স্যাররা জাস্ট হচ্ছে আরও বেশি নিজের মানে বুঝে যে পেশেন্টের সাথে তোমার কীরকম ডিলিংস, তুমি কীভাবে শুরু করছো, তুমি জাস্ট জিনিসটা এলিসিট করতে পারলা কিনা, যেরকম তোমাকে জার দেখাতে বলছো তুমি ঠিকঠাক মতো প্রসিডিউর মতো যাচ্ছ কিনা, এই জিনিসগুলো স্যাররা হচ্ছে খুবই শর্টকাট দিবে বা জিনিসটা দেখবে।
পেডিতেও কিন্তু থাকে, পেডিরও যেই শর্ট কেসগুলো আছে চেষ্টা করবে হচ্ছে বাচ্চাদেরকে একটু গিয়ে গিয়ে পেডি ওয়ার্ডে প্র্যাকটিস করে আসতে, কারণ দেখা যায় যে বড়দেরটা আমরা সাধারণত করি কিন্তু বাচ্চাদেরকে কনভিন্স করাটা একটু কঠিন হয়ে যায়, তো সেই জন্য একটু কম এক্সামিন করা হয়। তোমরা দেখবে যে পরীক্ষার আগের দিন হয়তো ম্যাডামরা তোমাদের ডাকবে যে এক্সামিনেশন দেখানোর জন্য, তখন দেখে নিজেরাও একটু করবে। আর পরীক্ষার হলে চেষ্টা করবে বাচ্চাদের জন্য চকলেট বিস্কিট এগুলো কিছু নিয়ে যেতে, যদিও অনেক সময় দেখা যায় এগুলো ওদের অনেক হয়ে যায়, ওরা পছন্দ করে না, তারপরেও এগুলা খেলনা বা চিপস চকলেট এগুলো দিলে ওরা একটু খুশি হয়, কারণ এটা বাচ্চাদের জন্য খুবই একটা বোরিং কাজ যে এখানে এসে শুধু শুধু শুয়ে থাকা। সাধারণত থ্যালাসেমিয়া, নেফ্রোটিক সিনড্রোম এই পেশেন্টগুলোকেই আনা হয়। আমাদের সময় এই দুইটা পেশেন্ট ছিল, তাদের উপরে জেনারেল এক্সামিনেশন স্পেসিফিক ভাবে যদি লিভার পালপেট করতে বলে, অ্যাবডোমিনাল এক্সামিনেশন করতে বলে, তারপরে বলতে পারে যে ফেস দেখে তুমি রিলেভেন্ট কী কী করতে চাও। এরপরে আছে হচ্ছে লং কেস। লং কেসের জন্য নতুন করে কিছু বলার নাই। লং কেস হচ্ছে তোমরা অন্যগুলোর জন্য যেটা বললাম একটা বই থেকে পড়বে, আমি আব্দুল্লাহ স্যারের বই থেকেই পড়েছিলাম। আব্দুল্লাহ স্যারের বই থেকে পড়লে আসলে অন্য কোনো বইয়ে তেমন বেশি এক্সট্রা কিছু থাকে না, তারপরে লেমন স্যারের বইয়ে শ্যামল স্যারের বইয়ে কিছু এক্সট্রা ছিল, আমি হচ্ছে সেগুলো অ্যাড করে নিয়েছিলাম। সো তোমরাও সেটা করতে পারো, যে কোনো একটা বই থেকে পড়ে অন্যটা অ্যাড করে নিলে। তবে আমি বলবো অন্য যে কোনো বই যদি পড়ে থাকো আব্দুল্লাহ স্যারের বইয়ের কোশ্চেনগুলো একটু দেখে যাও, কারণ সিনিয়র স্যাররা সাধারণত আব্দুল্লাহ স্যারের বইটাই পড়ে থাকেন। সো ওনার বইয়ে কী কোশ্চেন আছে এটা সম্পর্কে স্যারদেরও আইডিয়া ভালো, অ্যান্ড স্যাররা আসলে র্যান্ডম কোশ্চেন করে, স্যারদের কোশ্চেনের কোনো শেষ নাই, বাট আব্দুল্লাহ স্যারের বই বললে তোমার একটা আইডিয়াটাও ভালো হবে। এরপরে ভাইবার জন্য যদি বলি, ভাইবাতে হচ্ছে 3টা ভাইবা বোর্ড থাকে, একটা তো হচ্ছে পেডির ভাইবার জন্য পেডির যেই এক্সরেগুলো আছে সেগুলো পড়বে, বক্স কোশ্চেনগুলো খুবই ভালো মতো পড়বে, অ্যান্ড এক্সামিনার যেই স্যার থাকবেন তার লেকচারটা পড়ে যাবে, তাহলে মোটামুটি আমি মনে করি যে পেডি কভার হয়ে যাবে। আর পেডিতে তো তোমরা জানোই যে আগে থেকেই স্যাররা যে ক্লাস নেন ওখানে হচ্ছে অনেক কোশ্চেন বলেই দেন। আমাদের কিন্তু কতগুলো রিভিশন ক্লাস ছিল, মানে লাস্টে হচ্ছে স্যাররা সেখানে জাস্ট কোশ্চেন বলে দিতেন। আমার মনে হয় তোমাদেরও হয়তো এরকম অনেক ক্লাস হয়েছে, তো সেই ক্লাসগুলোর যে কোশ্চেনগুলো স্যাররা বলেছেন চেষ্টা করবে হচ্ছে সেই কোশ্চেনগুলো পড়ে যাওয়ার জন্য। আর মেডিসিনের জন্য হচ্ছে ইসিজি, এক্সরে, পিক্টোরিয়াল, এই 3টা জিনিস খুবই ইম্পর্টেন্ট সহকারে পড়তে হবে। ইসিজি তো স্পেসিফিক 5টা-6টা ইসিজি থাকে, সো ইসিজিগুলো কীভাবে রিড করতে হয়, সেখান থেকে স্পেসিফিক কী কোয়েশ্চেন করে, সেই ডিজিজগুলোর কারণ, কমপ্লিকেশন, ট্রিটমেন্ট, এই জিনিসগুলো পড়ে যাবে। তাহলে ধরো ইসিজি নিয়ে আর চিন্তার কোনো কারণ নাই। এক্সরে নিয়েও সেম, এক্সরেটা রিড করতে পারা, সেখান থেকে রেডিওলজিক্যাল ডায়াগনোসিসটা কী, তারপরে সেই জিনিসটার কী কারণ হতে পারে, সেটা ট্রিটমেন্ট কী, সেটা কী ক্লিনিক্যাল ফিচার পাবো, আমি যদি এক্সামিন করি পেশেন্টটাতে কী পাবো। সো এই যে কমন কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো জাস্ট পড়ে গেলে আমার মনে হয় যে এক্সরে নিয়ে প্রবলেম নাই। আর পিক্টোরিয়ালটা ইম্পর্টেন্ট থাকে অনেক সময়, কারণ আমাদের ডার্মা থেকে এখন এক্সটার্নাল হিসেবে আসে বা ইন্টারনালও যদি রাখে ডার্মা থেকে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা পিক্টোরিয়ালটা খুব ইম্পর্টেন্সের সাথে দেখে। যে পিক্টোরিয়ালগুলাই আছে তোমরা চেষ্টা করবে হচ্ছে সেই সবগুলো পিক্টোরিয়াল সুন্দর মতো পড়ে ফেলার জন্য, সেই ডিজিজগুলো সম্পর্কে একটু জানার জন্য। আর আরেকটা হচ্ছে এক্সটার্নাল হিসেবে কিন্তু আমাদের এখন অনেক সময় সাইকিয়াট্রি বা ডার্মা থেকে আসছে, সো যদি সাইকিয়াট্রি বা ডার্মা থেকে আসে তাহলে অবশ্যই তোমরা চেষ্টা করবে আগে থেকেই জেনে সেই সাবজেক্টগুলো ভালো মতো পড়ার জন্য। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক অল্প টাইম পাই আমরা, সেই জন্য হয়তো এগুলো অত ডিটেলসে পড়া হয় না, বাট আই এম শিওর তোমরা অনেক বেশি টাইম পেয়েছো, সো তোমাদের নিশ্চয়ই অলরেডি এটা নিয়ে নলেজ অনেক। সো পরীক্ষার আগে স্পেসিফিক্যালি যদি এখান থেকে এক্সটার্নাল আসে তাহলে হচ্ছে ওই টপিকগুলো ভালো মতো পড়ে যাবে। এই তো, আর নতুন করে আসলে বলার কিছু নাই। এরপরে মেডিসিনের আরেকটা যেটা ভাইবাতে ধরে সেটা হচ্ছে বিভিন্ন রকম সিনারিও বেসড কোয়েশ্চেন ধরতে পারে, ওখানে কিছু টপিক দেওয়া থাকে সেখান থেকে ধরতে পারে। এই জিনিসগুলো তোমাদের আগেই বলে দেওয়া হবে, অ্যান্ড সিনারিও বেসড যেটা সেটা তোমার আসলে অলরেডি যা নলেজ আছে সেখান থেকেই তুমি রেসিডুয়াল থেকেই আনসার দিতে পারবে। আরেকটা যেটা যে মেডিসিনের সাধারণত যেই ডিজিজটা এখন এন্ডেমিক বা হচ্ছে অনেক বেশি পরিমাণে হচ্ছে সেখান থেকে ধরা হয়, যেমন এখন ডেঙ্গু, যেহেতু আমাদের আলাদা একটা ওয়ার্ড আছে, সো ডেঙ্গু নিয়ে এখন স্পেসিফিক ট্রিটমেন্ট দেওয়া হয় আমাদের এখানে। ডেঙ্গু সম্পর্কে তোমরা একটু ভালো মতো জেনে যেতে পারো। আমরাও আমাদের সময় ডেঙ্গু নিয়ে পড়েছিলাম, কারণ ওই টাইমটাতেও ডেঙ্গু অনেক বেশি ছিল, বাট আমাদের অত বেশি একটা যে এখান থেকে প্রশ্ন ধরেছে তেমন না, বাট সবসময় একটা চান্স থাকে যে যেহেতু এই ডিজিজটা একটা নতুন স্পেসিফিকভাবে এটাতে গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে হসপিটালে, তো সেই ক্ষেত্রে হঠাৎ করে স্যারদের মাথায় আসতেও পারে এখান থেকে কোয়েশ্চেন ধরার জন্য। সো তোমরা এটা সম্পর্কে একটু স্পেসিফিকভাবে পড়ে যেতে পারো। এই তো আমার মোটামুটি হচ্ছে মনে হয় যে এভাবে করে পড়লেই তোমাদের জন্য যথেষ্ট হবে। আর সবারই নিজেদের একটা স্ট্র্যাটেজি থাকে, তোমরা সেভাবেও পড়তে থাকো, ইনশাল্লাহ সবার পরীক্ষা অনেক ভালো হবে। যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে তোমাদের যে তোমাদের এটা জানলে ভালো হয় বা এই জিনিসটা আমি বলি নাই, তাহলে তোমরা এই ভিডিওর কমেন্টে আমাকে জানাতে পারো বা আমাকে ইনবক্সেও জানাতে পারো। সো সবাইকে অনেক 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 বেস্ট উইশেস। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।